অগাস্টে দেশ ছাড়া, অগাস্টে কলকাতায় ফেরা। তাসলিমা নাসরিনের চোখে অগাস্ট প্রত্যাবর্তনের মাস। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস। আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাস। ইতিহাস অনেক কিছু মিলিয়ে দেয়, দেখা যায় আশ্চর্য সমাপতন, ঠিক যেমন অগাস্ট মাসে হয়েছে। 2024 সালের 5ই অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। এর 30 বছর আগে 1994 সালে দেশ ছাড়তে হয়েছিল তাসলিমা নাসরিনকে, সেটাও ছিল অগাস্ট মাস। 1994 সালের 8ই অগাস্ট। 1994 সালের 8ই অগাস্ট আমাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল তখনকার সরকার। রাতের অন্ধকারে আমার স্বদেশের দরজা আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একের পর এক সরকার এসেছে, কিন্তু সেই দরজা আর খোলেনি। দুজনেই দেশ ছাড়া, সাহিত্যিক তাসলিমা নাসরিন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2026 সালের অগাস্টে এই দুজনই ভারতে, হাসিনা দিল্লিতে, তাসলিমা কলকাতায়। শেখ হাসিনা ফিরতে চান, আমি চাই যে তিনি যেন ফিরুন, কিন্তু আমাকে তো কেউ ফেরাতে চায় না। 1994 সালে দেশ ছাড়তে হয়েছিল তাসলিমা নাসরিনকে। বাংলাদেশে তখন বিএনপির সরকার, প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাসলিমা দেশ ছাড়া হওয়ার 2 বছর পরে ক্ষমতাচ্যুত হন খালেদা। আমাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল তখনকার সরকার। রাতের অন্ধকারে আমার স্বদেশের দরজা আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একের পর এক সরকার এসেছে, কিন্তু সেই দরজা আর খোলেনি। 2007 সালের নভেম্বরে কলকাতা ছাড়তে হয়েছিল তাসলিমাকে। তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার। তাসলিমা কলকাতা ছাড়ার 4 বছরের মধ্যে বাম সরকারের পতন। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। সেই আমলেও তাসলিমা কলকাতায় ফিরতে পারেননি। ফিরলেন 26-এ। রাজ্যে এখন বিজেপির সরকার। 26-এর অগাস্ট দেখল প্রত্যাবর্তন। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তো তিনটে পার্থক্য তো আছে। অগাস্ট স্বাধীনতার মাস। বাঙালির ক্যালেন্ডারে শ্রাবণ, মনে মেঘমল্লার, মন জুড়ে বৃষ্টি, যারা বৃষ্টিতে ভিজেছিল। এবার থেকে অগাস্ট প্রত্যাবর্তনেরও মাস। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস। আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাস। নিউজ 18 বাংলা।